আসসালামু আলাইকুম। আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি নেস্তি সজনে ডাঁটার দুর্দান্ত একটা রেসিপি আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর এই রেসিপি গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আর বানানো পদ্ধতিও কিন্তু খুব সহজ। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপির জন্য আমার যা যা লাগছে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 200 গ্রামের মতো সজনে ডাঁটা, একদম গাছ থেকে পেড়ে আনা টাটকা ডাঁটাগুলোকে আমি এরকম লম্বা আর ছোট করে কেটে নিয়েছি আর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের আলুগুলোকে আমি এরকম বড় বড় ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 250 গ্রাম কুমড়োগুলোকে আমি এরকম হালকা করে খোসা রেখে আর ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কুমড়ো খোসাটা বাদ দিয়েও দিতে পারেন, আবার হালকা করে রাখতেও পারেন। তো এগুলি আমার আজকে রেসিপির জন্য লাগছে। কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম কালো জিরে আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আমি নেড়েচেড়ে ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে আমি আলুটাকে একটু লালচে করে ভেজে নেব। আর আলুটা একটু হালকা করে ভেজে নিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে, তার জন্য আমি প্রথমে আলুটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর আমার চ্যানেলে আরও 2টো সজনে ডাঁটার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর এই রেসিপিটা সম্পূর্ণ একটু আলাদাভাবে তৈরি করছি, খেতে কিন্তু অনেক মজার হয়। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। আলুটা দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে আলুটাকে ভেজে নিয়েছি। আলুর গায়ে কিন্তু লাল কালার চলে এসছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো দেওয়ার পর আবারও আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কুমড়ো আর আলু একসঙ্গে ভেজে নেব। আর কুমড়োর গায়ে আমি খোসাটা এই জন্য রেখেছি যাতে রান্নার পর সম্পূর্ণ কুমড়োগুলো গলে না যায়। হালকা খোসা রাখলে অর্ধেক কুমড়ো গলে যাবে আর অর্ধেক কুমড়ো গোটা ভাব থাকবে, এতে করে তরকারিটা খেতেও ভালো লাগবে। কুমড়ো আর আলু আমি আবারও মিনিট চারেকের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা দেওয়ার পর আবারও আমি নেড়েচেড়ে আরও 3-4 মিনিটের মতো সবজিগুলোকে একসঙ্গে ভেজে নেব। সব সবজিগুলো একসঙ্গে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। তো আবারও আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে নুন হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে আলু, ডাঁটা এবং কুমড়োর মধ্যে নুন হলুদটা ভালোভাবে মিশে যায়। নুন হলুদ দেওয়ার পর আমি সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি পানি ছাড়াই সবজিগুলোকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি লো ফ্লেমে হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম হিংটা দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। আপনারা চাইলে কিন্তু হিংটা স্কিপ করতে পারেন, হাতের কাছে না থাকলে সজনে ডাঁটার যে একটা আলাদা ফ্লেভার আছে সেটাতেও কিন্তু তরকারির টেস্টটা ভালো হবে। তো আমার কাছে হিংটা ছিল বলে আমি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর হিংটা অবশ্যই এইভাবেই দিয়ে দেবেন, তেলের মধ্যে হিংটা দেবেন না, তাহলে খেতে খুব বেশি ভালো লাগবে না। সবজিগুলো কষানোর সময় হিংটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা আর 4 চামচে 1 চামচ গোটা কাঁচা জিরে শিলে একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আর যারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পছন্দ করেন না তারা কিন্তু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। তো আমি আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন ততই কিন্তু তরকারির টেস্টটা ভালো হবে, যাতে আলু, টমেটো এবং ডাঁটা আর কুমড়োর মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। মশলা দেখুন আমি খুব ভালোভাবে সবজির সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন আমি সবজিগুলোকে এক কাছে করে দিচ্ছি। এক কাছে করে দিয়ে আমি ঢাকনা ঢেকে দিয়ে পানি ছাড়াই কিন্তু একদম লো ফ্লেমে সবজিগুলোকে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। এতে করে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, নইলে নিচে থেকে লেগে যাবে। 6-7 মিনিটের মতো রান্না করার পর আমি আবারও ফিরে এলাম, দিয়ে ঢাকনা খুলে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু, কুমড়ো, ডাঁটা তো সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি পানি ঝোলের জন্য। খুব বেশি আমি ঝোল করব না, গা মাখো মাখো করব।
আপনারা চাইলে কিন্তু ঝোল করেও করতে পারেন, কিন্তু গা মাখো মাখো রেসিপিটা করলে খুব বেশি খেতে ভালো হয়। তো আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশানোর পর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি চা চামচে 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ তরকারি আর কুমড়ো ব্যবহার করেছি তার জন্য চিনিটা দিয়ে দিলাম, এতে করে খেতে খুব ভালো লাগবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন বাড়িতে থাকলে। আমার কাছে ধনেপাতা নেই, তার জন্য আমি ব্যবহার করিনি। আর এটা হালকা পাতলা নিরামিষ রেসিপি হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এইভাবে আপনারা চাইলে নিরামিষ দিনে বা যে কোনো দিনে রান্নাটা করে নিতে পারেন। আজকের এই দুর্দান্ত স্বাদের সজনের ডাঁটার নিরামিষ রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।